কথায় আছে মেয়েদের বাবু পেটে আসার সাথে সাথে তাদের মাতৃত্ব বোধ চলে আসে, কিন্তু ছেলেদের পিতৃত্ব বোধ আসতে একটু সময় লাগে। মা হওয়া কঠিন, তবে বাবা হওয়া আরো কঠিন। যেই মানুষটা তোমার কেরিয়ার করার জন্য সারাটা জীবন কঠোর পরিশ্রম করে যায়, সেই হচ্ছে বাবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর একটা সুন্দর রেসিপি, কোয়েল পাখির ডিম আর হচ্ছে ফুলকপি দিয়ে এত সুন্দর একটা রেসিপি। এই শীতে যদি এই ফুলকপির রেসিপিটা না করেন তাহলে তো পুরাই মিস। যাই হোক, এদিকে আমি কোয়েল পাখির ডিমগুলো সিদ্ধ করে একটু ভেজে নিয়েছি, তারপরে কপিগুলোও ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মাঝে একটা এলাচ, গরম মশলা, একটু তেজপাতা আর জিরা দিয়ে একটু ভেজে নিয়েছি। নেওয়ার পরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েও ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এখানে টমেটো, কাঁচামরিচ, তারপর হচ্ছে রসুন, পেঁয়াজ, জিরে এগুলো সব একসাথে ব্লেন্ডার করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম ৩-৪ চামচের মতো। তারপরে হচ্ছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো। এখানে আমি আজকে মরিচের গুঁড়ো ব্যবহার করব না, তাও একটু পরিমাণ দিলাম, একটু আর কি কালারটা সুন্দর আসার জন্য। যেহেতু আজকে কাঁচামরিচ ব্লেন্ডার করে দিয়েছি, তাই জন্য আর শুকনো মরিচের গুঁড়া দেওয়ার কোনো দরকার নেই। আর এই তরকারিটা কাঁচামরিচ দিয়ে খেতেই অনেক মজা লাগে। তারপরে হচ্ছে ভাজা ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে কোয়েল পাখির ডিমগুলো দিয়ে একটু কষিয়ে পরিমাণ মতো পানিটা দিয়ে দেবো। আর এই তরকারিটা একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে অসম্ভব রকমের একটা মজা আসে। তারপরে এখানে পানিটা দিয়ে দিলাম, দিয়ে আমি 15 মিনিটের মতো আর কি অল্প আঁচে রান্না করে নেব। এমনিতেও কপিটা 50% সিদ্ধ করাই আছে, আর 50% সিদ্ধ হতে একটু অল্প আছে সুন্দর করে আমি রান্না করে নেব। আর পানিটা কিন্তু এত বেশি দেইনি, দেখতেই পাচ্ছেন আপনারা। যাই হোক, এদিকে আমি এগুলো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নামিয়ে তারপর একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো, দিয়ে দিলে আমার রান্নাটা কমপ্লিট। আর এই রান্নার সাথে আমি একটু বেগুন বড়াও করেছিলাম। এত বেশি কিছু রান্না হয়নি, 2 পদই রান্না হয়েছে। এই ধনেপাতা কুচিটা দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকেই নামিয়ে নেব, যেন ফ্লেভারটা আর কি সুন্দর হয়ে আসে, ধনেপাতার ফ্লেভারটা তরকারিতে আর কি সুন্দর হয়ে যায়। তাই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। রেখে দিয়ে আমি এদিকে বেগুন বড়াটা দিয়ে দিচ্ছি। বেগুন বড়াটা ভাজি বসিয়ে দিয়ে আমি হচ্ছে তরকারিটা আঁচড়ে নেব। রান্না করতে আসলে কখন যে সময় চলে যায় বোঝাই যায় না। আর এই রান্নার কাজটা যখন শেষ হয়ে যায় মনে হয় অনেকগুলো কাজ শেষ হয়ে গেছে আর আমার কম কাজই রয়েছে, এরকম আর কি একটা মনে হয়। এদিকে আমি তরকারিটা আঁচড়িয়ে নেব। আর তরকারিটা এইভাবে আঁচড়িয়ে ঘরে নেওয়াটাই ভালো, পাতিল সহ না নিয়ে। বাচ্চাদের কারণে যতই পরিপাটি থাকার চেষ্টা করি না কেন, গুছগাছ হয়ে পারি না, পেরে ওঠা যায় না। আর বাচ্চার মা যারা আছেন তারা তো খুব ভালো করেই জানবেন, বাচ্চাদের মায়েরা এত সুন্দর করে ঘর নিজেকে পরিপাটিভাবে রাখতেও পারে না, চাইলেও পারে না। যাই হোক, এদিকে আমি তরকারিটা আঁচড়িয়ে নেব। আঁচড়িয়ে নেওয়ার পরে আমি ভাজিটাও বসিয়ে দিয়েছি, যেটা চুলায়, সেটাও একটু ভাজি করে নামিয়ে নেব। আজকে এগুলোই রান্না করলাম। যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা সুন্দর মতামত জানাবেন। যদি ভালো লাগে তাহলে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।